এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়েই আদিবাসী ও কুর্মীদের সঙ্গে পৃথক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে রাজেশ মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারা খুশি, তবে জাতিসত্তার আন্দোলন চলবে এবং শান্তিপূর্ণভাবেই চলবে, এমনটাই জানিয়েছেন কুর্মী নেতা রাজেশ মাহাতো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, আর সেখানে পৌঁছেই আদিবাসী ও কুর্মীদের সঙ্গে পৃথক বৈঠক মুখ্যমন্ত্রীর। কুর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী, এবং এই বৈঠক শেষে কুর্মী নেতা রাজেশ মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তারা খুশি, তবে তাদের জাতিসত্তার আন্দোলন চলবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে দেবযানী। যেমনটা জানা যাচ্ছে যে কুর্মী নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, পঞ্চায়েত নির্বাচনে ফলাফল বেরোনোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জেলা সফর, এবং ঝাড়গ্রাম যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা, সেই আদিবাসী অধ্যুষিত এলাকায় আবার আগামীকাল গোটা বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে, এবং এই ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছর আসেন, এবারেও তিনি এসেছেন। তবে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী এবং কুর্মী দুটো আলাদা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে তিনি বৈঠক করলেন। আমরা যেটা দেখলাম যে আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন বেশ কিছু দাবি দাওয়া রাখা হয়েছে, সেরকম কুর্মীদের তরফ থেকেও বেশ কিছু দাবি দাওয়ার কথা মুখ্যমন্ত্রীর কাছে রাখা হয়েছে। আদিবাসীদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ঝাড়গ্রামে যে স্কুলগুলো রয়েছে সেখানে আদিবাসী পড়ুয়াদের জন্য, আদিবাসী ছেলেমেয়েদের জন্য সেখানে তাদের আদিবাসী ভাষায় অর্থাৎ সাঁওতালি ভাষায় পঠন পাঠন করাতে হবে, এবং যে আদিবাসী শিক্ষক, সেই শিক্ষকও কিন্তু সেই স্কুলগুলোতে নিয়োগ করতে হবে। অন্যদিকে কুর্মীদের দাবি হলো যে তাদের যে আন্দোলন চলছে, তাদের যে দাবি দেওয়া, সেটা হচ্ছে, তাদের মূল দাবি হচ্ছে যে তাদেরকেও জনজাতি তালিকাভুক্ত করতে হবে, অর্থাৎ তারাও তফসিলি জাতিভুক্ত হতে চায়। সেটা নিয়ে তাদের দীর্ঘদিনের ধরে আন্দোলন, এবং আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আন্দোলন কার্যত বিক্ষোভের চেহারা নিয়েছিল। যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নবজোয়ার কর্মসূচিতে ঝাড়গ্রামে এসেছিলেন, সেই সময় তাকে ঘিরে আমরা দেখেছিলাম কুর্মী জনজাতির মানুষদের তাদের একাংশের বিক্ষোভ দেখা গিয়েছিল, এবং সেখানে প্রায় এই রাজেশ মাহাতো সহ 11 জন অ্যারেস্ট হয়েছিল। সেই রাজেশ মাহাতো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঝাড়গ্রামে এলেন, তার সঙ্গে দেখা করতে এলেন, এবং দেখা করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বেশ কিছুক্ষণ কথা বলার পর যেটা তিনি জানালেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা খুশি, মুখ্যমন্ত্রী তাদের দাবি দাওয়াগুলো শুনেছেন, এবং একই সঙ্গে তিনি জানালেন যে তারা যে আন্দোলন করছে, তারা যে এসটি তালিকাভুক্ত হওয়ার জন্য যে আন্দোলন করছে, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। অন্যদিকে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস এবারে পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল করেছে, 19টা জেলা পরিষদই তাদের দখলে এসেছে, কিন্তু 139টা গ্রাম পঞ্চায়েত এবারে কুর্মীদের দখলে গিয়েছে। কুর্মীরা নির্দল প্রার্থী দিয়েছিল অনেক আসনে, গোটা জঙ্গলমহল জুড়ে তারা তাদের মতো করে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল, সেখানে ঝাড়গ্রামে তারাও কিন্তু অনেকগুলো গ্রাম পঞ্চায়েত জিতেছে। যে রাজেশ মাহাতো যেটা সাংবাদিকদের জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলে তাদের যারা প্রার্থী, যারা জয়ী প্রার্থী, তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে অর্থাৎ তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো রাজনৈতিক দলে তারা যোগ দেবেন না। যদি তাদের প্রয়োজন হয়, তাদের সমর্থনে যদি কেউ বোর্ড গঠন করতে চায়, যারা উন্নয়নের কাজ করবে তাদেরকেই তারা সমর্থন দেবে বাইরে থেকে। অর্থাৎ তারা কিন্তু তাদের অবস্থানটা স্পষ্ট করে গেলেন যে এই মুহূর্তে তারা শাসক দলের হাত ধরছে না, তারা তাদের মতো করে জাতিগত আন্দোলন করবে, এবং কিন্তু যদি তাদের সমর্থন প্রয়োজন পড়ে তাহলে যে দল, তৃণমূল হোক, বিজেপি হোক, যারা
বোর্ড গঠন করবে, তারা যদি তাদের সমর্থন চায় তাহলে তারা তাদেরকে সমর্থন করবে। অর্থাৎ আমরা দেখলাম যে আজকে অনন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পা রাখার পরেই তিনি কিন্তু আদিবাসী এবং কুর্মী প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদাভাবে কথা বলেন। আদিবাসীরা যেরকম আমরা সূত্রের খবর জানতে পাচ্ছি যে যেরকম তারা এর আগেও দাবি জানিয়েছিল, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছেন যে যাতে কুর্মীদের এসটি তফসিলি জাতিভুক্ত না করা হয়, তাদের তালিকাভুক্ত না করা হয়। অন্যদিকে কুর্মীদেরও কিন্তু মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন। রাজনৈতিক মহল মনে করছে যে যেহেতু লোকসভা ভোটের আর বেশি দিন বাকি নেই, কয়েকটা মাস পর অর্থাৎ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনে ভালো ফল করতে গেলে তৃণমূল কংগ্রেসের কিন্তু আদিবাসী এবং কুর্মী এই দুটো সম্প্রদায়ের মানুষেরই তাদের মন পেতে হবে, দুটো জনজাতির মানুষেরই মন পেতে হবে। কারণ এই গতবার লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র বিজেপির দখলে গিয়েছিল এবং বিধানসভায় ভালো ফল করলেও পঞ্চায়েত নির্বাচনে সেই ফল ধরে রাখলেও তৃণমূল কংগ্রেসের এখনও লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জেতাটা একটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। তাই এই ঝাড়গ্রাম লোকসভা জিততে গেলে তাদের যে আদিবাসী এবং কুর্মীদের সমর্থন দরকার সেটা বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটের পর তার প্রথম জেলা সফরে এসেই দুটো জনজাতির মানুষের সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে কথা বললেন, তাদের মনের কথা শুনলেন। অনন্যা, একদমই দেবযানী, তুমি যেমনটা জানালে, দেখো আমরা যেমনটা জানি যে মূলত আদিবাসী দিবস উপলক্ষেই পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কর্মসূচি থাকছে তার? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পা রাখার পরেই তিনি শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস স্কুলে যান। সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান, তাদের থেকে গান শোনেন, তিনি নিজেও গান গান এবং তারপরে সেখান থেকে বেরিয়ে তিনি চলে আসেন ঝাড়গ্রাম রাজবাড়িতে, যেখানে এখন তিনি রয়েছেন। সেখানে এসে তিনি প্রথমে এই জাকাত মাঝি পরগনা তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, তারপর কুর্মী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলার পরে আমরা যেটা জানতে পাচ্ছি আজকে সন্ধেবেলায় তিনি তার দলীয় যে সংগঠনের নেতারা রয়েছেন, নেতা নেত্রীরা, তাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করবেন। পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে সেখানে জেলা সভাপতি থাকবেন, এছাড়াও জেলা পরিষদের যারা জয়ী প্রার্থী তারা থাকবেন, এখানকার স্থানীয় বিধায়ক থাকবেন। তাদেরকে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় একটি ঘরোয়া বৈঠক করবেন। আগামীকাল বেলা 1টায় তিনি এই যে বিশ্ব আদিবাসী দিবস যে উপলক্ষে তিনি ঝাড়গ্রামে এসেছেন এবং যার যে অনুষ্ঠানটা প্রত্যেক বছরেই মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে ছুটে আসেন, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বেলা 1টার সময় ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেই বিশ্ব আদিবাসী দিবস পালিত হবে এবং আগামীকাল এই ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে, এই মঞ্চ থেকে কিন্তু 14টা জেলায় তিনি ভার্চুয়ালি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হলো যে এই মঞ্চ থেকে আদিবাসী কেন্দ্রিক যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই কিছু প্রকল্পের উদ্বোধন হবে এবং আদিবাসীদের যে হাঁস, মুরগি বা ধামসা মাদল যে বিতরণ করে থাকে রাজ্য সরকারের তরফ থেকে যে বিতরণ করা হয় সেইটাও আগামীকাল করার কথা। এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালও ঝাড়গ্রামে থাকবেন। 10 তারিখ তার ঝাড়গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা এবং আগামীকাল বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর অন্য কোনো তার কর্মসূচি থাকেন কিনা এখন সেটাই দেখার। তবে দেখো, যেটা এখন রাজ্য রাজনীতি যেদিকে তাকিয়ে রয়েছে যে আদিবাসী দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন, কারণ এটা আদিবাসী অধ্যুষিত এলাকা আর লোকসভা ভোটের দামামা তিনি যে ঝাড়গ্রাম থেকেই বাজিয়ে দেবেন সেটার বলার অপেক্ষা রাখে না, কারণ অলরেডি তিনি আজকে আদিবাসী কুর্মী জনজাতির মানুষদের সঙ্গে আলাদা করে কথা বলে নিয়েছেন এবং মহাজোটের প্রস্তুতিও কিন্তু আমরা দেখছি জোর কদমে। মহাজোট যেটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু তাদের মতো করে রণকৌশল ঠিক করেছে, তারা তাদের মতো করে এগোচ্ছে। সামনেই মুম্বাইয়ে বৈঠক রয়েছে, তার আগে এই জায়গা থেকে, এই ঝাড়গ্রাম থেকে যে লোকসভা বিজেপির দখলে আছে সেখান থেকে তিনি লোকসভা নিয়ে কিছু বার্তা দেন কিনা সেদিকে কিন্তু নজর থাকবে রাজ্য রাজনীতির। অনন্যা।
দেবযানী, দেখো আপাতত কাল যে বিশ্ব আদিবাসী দিবস রয়েছে সেখানে একটি বিরাট জনসভার আয়োজন করা হয়েছে, আর সেই জনসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা তুমি জানালে আমাদের। সেই সভা ঘিরে কতটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কি জানা যাচ্ছে? দেবযানী, তোমার কাছে আরো একবার যেটা জানতে চাইবো যে আগামীকাল যেদিকে তাকিয়ে রয়েছে পুরো রাজ্য, যে ঝাড়গ্রামে যে বিরাট জনসভা হবে আদিবাসী দিবস উপলক্ষে, সেই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি যে ঝাড়গ্রামে পা রেখেই আদিবাসী এবং কুর্মীদের সঙ্গে পৃথক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে আদিবাসী এবং কুর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের তরফে দাবি রাখা হয়েছে যে আদিবাসী ভাষায় পঠন পাঠনের জন্য যেন ঝাড়গ্রামের বিদ্যালয়গুলিকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়, এবং কুর্মীদের তরফে জানানো হয়েছে যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে খুশি, কিন্তু তাদের জাতিগত স্বীকৃতির যে লড়াই সেই লড়াই কিন্তু চলবে। আপাতত আগামীকালের যে জনসভা রয়েছে আদিবাসী দিবস উপলক্ষে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য। সেখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।